অন্তর্বর্তী সরকারের এখন মূল ফোকাস আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের শরিক দল অংশ নিতে পারবে কিনা তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও জানান প্রেস সচিব। রিপোর্ট করছেন মাহবুব কবির সফল। বৃহস্পতিবার সকালে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বৈঠকে বসেন তিনি। গুরুত্ব পায় জাতীয় সংসদ নির্বাচন। 2026 সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ভোটের নজির গড়তে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এখন থেকেই প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার তার ইন্ট্রোডাক্টরি রিমার্কসে বলেছেন যে 5 তারিখে আমাদের প্রথম অধ্যায়ের শেষ হয়েছে, আজকের থেকে দ্বিতীয় অধ্যায়ের শুরু। এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন আমাদের সমস্ত চেষ্টা থাকবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনগুলোর একটা যাতে আমরা অর্গানাইজ করতে পারি। তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো, তবে কোনো বিশেষ দলকে সুবিধা দেবে না সরকার। সুষ্ঠু ভোটের জন্য প্রস্তুত করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর 8 লাখের বেশি সদস্যকে। আগে তো আমাদের ছিল যে 8 লক্ষর মতো মানে দেওয়া যাবে, এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আরও বেশি দেওয়া যায় কিনা, আরও 40-50 হাজার অ্যাড করা যায় কিনা। আমরা মনে করি এই বছর ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হতে যাচ্ছে সেটা ফ্রি ফেয়ার হবে এবং এটা ফেস্টিভ মুডে হবে। আমরা সবাই আনন্দের সাথে ভোট দিব এবং ওই সময় আমরা মনে করি কারো কোনো কমপ্লেন থাকবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ শরিক দলগুলো অংশ নিতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে প্রেস সচিব জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এটা ইলেকশন কমিশন এটা আপনাকে জানাবেন। আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যতদিন না এটা ওদের বিষয়ে ওদের লিডারশিপদের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণ না কনক্লুড হয়। প্রেস সচিব জোর দিয়ে বলেন, শেখ হাসিনাকে অবশ্যই দেশে আসতে হবে, তবে তার ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। সারা বিশ্ব জানে মানে উনি কি করেছেন, তো সেই অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো যত আরও এই বিষয়গুলো সবার সামনে আসবে তত বেশি তার উপর প্রেশার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। আমরা আশা করি একদিন না একদিন সে ফিরে আসবেন এবং এই ট্রায়ালের সম্মুখীন হবেন। জুলাই শহীদ পরিবারকে দেওয়া রাষ্ট্রীয় ক্ষতিপূরণের অর্থ পরিবারের সদস্যদের কে কত অংশ পাবেন সরকার তা নির্ধারণ করে দেবে বলে জানান তিনি। শহীদদের জন্য যেই সম্মানী দেওয়া হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে ডিসপিউট, কে টাকাটা পাবেন, তো সেটার জন্য একটা বিধি করে দেওয়া হবে। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়, এটা সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদদের আত্মত্যাগে পাওয়া ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। ডক্টর জুবাইদা রহমানের বাবা ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তারেক রহমান। লন্ডনে রয়্যাল রেজেন্সিতে মাহবুব রহমান খান স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের জন্য কাজ করতে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। এ সময় লন্ডন বিএনপির নেতারা ও স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ
যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন। আপনারা যেভাবে দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন অতীতে, ইনশাআল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন, যাতে দেশকে আমরা যারা আসবে তারা যাতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া জনপ্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে নিজ বাসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এর মাধ্যমে নির্বাচন নিয়ে জাতির অপেক্ষার অবসান হবে। সংস্কার ও বিচারের অগ্রগতিতে বিএনপি সন্তুষ্ট জানিয়ে তিনি বলেন, জাতিকে এগিয়ে নিতে ডক্টর ইউনূসকে সহযোগিতা করবে বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে বুধবার নির্বাচন কমিশনে চিঠি পাঠায় সরকার। জাতিকে সংকটমুক্ত করতে অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ। এই চিঠিটা হলো গত এক বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিসিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল, সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম। মৌলিক সংস্কার বিষয়ে মোটামুটি একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে এবং সেই জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের জন্য প্রস্তুত হচ্ছে। তো সুতরাং আমরাও সন্তুষ্ট, মাননীয় প্রধান উপদেষ্টাও তার এই অগ্রগতির জন্য অপেক্ষা করছিলেন সংস্কার এবং বিচার কার্যক্রমের জন্য। গত এক বছরে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যে অন্তর্বর্তী সরকার যে পর্যায়ে এসেছে এর বেশি তাদের পক্ষে সম্ভব ছিল না। ঐকমত্যের ভিত্তিতে তৈরি জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার। জাতীয় ঐক্য কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো আমরা গ্রহণ করেছি ঐক্যমতের ভিত্তিতে একটা গ্রেটার কনসেনসাস হয়েছে, যেগুলো এই সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব অধিকাংশই সংবিধানের সংস্কারগুলো বাদে, সেটা এই সরকার পূরণ করে যেতে পারে। এখানেই আমাদের ঐক্যমত্য। তা আমরা মনে করি এই প্রতিশ্রুতি অঙ্গীকারনামা, এই সনদ, জাতীয় জুলাই সনদ সবাই স্বাক্ষর করলে সেটাই হবে ন্যাশনের কাছে একটা অঙ্গীকার, প্রতিশ্রুতি। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রমজানের আগে নির্বাচন দিয়ে জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে অন্তর্বর্তী সরকার। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি কথা বলেন। মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই। শুধু রাজনৈতিক দল নয়, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। মাসুমা বেগমের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি তার ছেলের পড়ালেখার দায়িত্ব নেন তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ছাড়া অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাকে কেউ আর বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফুল ওসমান বিন হাদি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টাদের অনেকেই ভবিষ্যতের আশায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপোষ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। বলেন, রাজনৈতিক দলের পক্ষে ইনকিলাব মঞ্চ, কিন্তু রাজনৈতিক শক্তির নামে নিপীড়নের পক্ষে নয়। এ সময় এনসিপির রাজনৈতিক সক্ষমতা, জুলাই ঘোষণাপত্র ও 2 মাসের আলোচনায় 19টি মৌলিক সংস্কারের বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা, জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুখটা দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধরে রাখছে, কিন্তু এই উপদেষ্টাদের কেউ ইতিমধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে, কেউ অন্যান্য মন্ত্রী হবে, কি হবে এইটা পাকাপোক্ত কইরে এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লিখে দেয়। এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে। প্রধান উপদেষ্টা, আপনার একটা কথা বলি, এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে, বিপদ হইলে ভাইগে যাবে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাগবেন না। জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে বলে রাজনীতির ময়দানে গুঞ্জন উঠেছে, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন গোলাম পরওয়ার। নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক হিসেবে অভিহিত করলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেন জামায়াতের এই শীর্ষ নেতা। এছাড়া বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র শিক্ষক জনতার অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আদর্শ শিক্ষক ফেডারেশন। এতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক সহ জামায়াতের কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, জামায়াত নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তারপর নির্বাচনের দিকে যেতে হবে। জামায়াত সেক্রেটারি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট একটি দলের চিন্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কোন একটি দলের চিন্তা এবং চেতনা, আদর্শ, গাইডলাইনকেই এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে, এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। মানে একটা অংশকে বাদ দিয়ে বিশাল জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করে এরপরে আমরা তো এই জুলাই ডিক্লারেশনের জন্য আমরাও আমাদের পক্ষ থেকে কিন্তু অনেক প্রস্তাব দিয়েছি, রিটার্ন দিয়েছি যে আমরা এটাকে সংশোধন করব, এইগুলো আপনারা ঢোকাবেন, সেগুলো কিন্তু সেখানে স্থান দেওয়া হয়নি। বিদ্যমান অবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন ফ্যাসিবাদদের জন্ম হতে পারে বলেও আশঙ্কা করেন জামায়াত নেতারা।